হ্যালো বিউটিফুল জনগণ, কেমন আছেন সবাই? একই ব্র্যান্ডের একটা পারফিউমের দাম 800 টাকা, আরেকটির দাম 8000 টাকা কেন? ইডিপি, ইডিটি, পারফিউম, কলগ্নি, বডি মিস্ট, আতর, এগুলোর মধ্যে আসলে পার্থক্য কি? কোনটি সবচেয়ে বেশি সময় থাকে? কোনটি আপনার জন্য সঠিক? আজকের ভিডিও শেষে আপনি এমন কিছু জ্ঞান আমরা বিনিময় করব যা বেশিরভাগ পারফিউম ব্যবহারকারী জানে না। পারফিউম কনসেন্ট্রেশন কি? অনেকেই মনে করেন ইডিপি বা ইডিটি হলো আলাদা ধরনের সুগন্ধ। বাস্তবে তা নয়। পারফিউম কনসেন্ট্রেশন বলতে বোঝায় একটি সুগন্ধিতে মোট তরলের কত শতাংশ ফ্র্যাগনেন্স কম্পাউন্ড রয়েছে। অর্থাৎ একটি পারফিউমের মূল সুগন্ধি তেলের পরিমাণ যত বেশি, সাধারণভাবে তার গভীরতা ও স্থায়িত্ব তত বেশি হতে পারে। তবে শুধু শতাংশই সবকিছু নয়, ফর্মুলেশন, কাঁচামাল ও নোট গুরুত্বপূর্ণ। পারফিউম এক্সট্রেট ডি পারফিউম, এটি সবচেয়ে সমৃদ্ধ ঘনত্বের পারফিউম। সাধারণত কনসেন্ট্রেশন 20 থেকে 40% থাকে। বৈশিষ্ট্য সবচেয়ে বিলাসবহুল, খুব অল্প ব্যবহারে কার্যকর, ত্বকে দীর্ঘ সময় থাকতে পারে, গন্ধ ধীরে ধীরে বিকশিত হয়। বিশেষ অনুষ্ঠান, শীতকাল, সন্ধ্যা, এই সময়গুলো রাত উপযোগী। ইডিপি, ইডি পারফিউম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরি। সাধারণত কনসেন্ট্রেশন 15 থেকে 20%। বৈশিষ্ট্য দীর্ঘস্থায়ী, দৈনন্দিন ও বিশেষ দুই ক্ষেত্রে ব্যবহার উপযোগী। মূল্য পারফরমেন্সের ভালো ভারসাম্য থাকে। প্রতিদিনের ব্যবহার, ইলিসিয়ান সিগনেচার এই ক্যাটাগরিতে থাকলে বাজারে খুব ভালো অবস্থান তৈরি করতে পারে। অধ্যায় ইডিটি অর্থাৎ ইডি টয়লেটি, সাধারণত কনসেন্ট্রেশন থাকে 5 থেকে 10%। বৈশিষ্ট্য হচ্ছে হালকা, সতেজ, দ্রুত স্প্রে বের হওয়ার জন্য উপযোগী। গরমের দিন, দিনের বেলা, শিক্ষার্থী, বিশেষ করে অফিসগামীরা এগুলো ব্যবহার করে থাকে। ইডিসি, ইডি কলিগনি, কনসেন্ট্রেশন সাধারণত 2 থেকে 5%। বৈশিষ্ট্য খুবই হালকা, সাইট্রাস ভিত্তিক সুগন্ধ বেশি দেওয়া যায়, দ্রুত সতেজতা দেয়। এটি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য নয়, বরং তাৎক্ষণিক ফ্রেশনেসের জন্য। বডি মিস্ট, অনেকেই বডি মিস্টকে পারফিউম মনে করেন, কিন্তু এটি আলাদা। এখানে কনসেন্ট্রেশন থাকে সাধারণত 1 থেকে 3%। বৈশিষ্ট্য খুবই হালকা, বড় পরিমাপে ব্যবহার করার জন্য, দ্রুত রিফ্রেশমেন্ট দেয়। এটি জিম, ভ্রমণ, গরমের দিনে জনপ্রিয়। আতর হচ্ছে একটা তেলভিত্তিক সুগন্ধি, সাধারণত অ্যালকোহল ফ্রি, পালস পয়েন্টে ব্যবহার করা হয়, ধীরে ধীরে সুবাস ছড়ায়, দীর্ঘ সময় থাকতে পারে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ায় এটা খুবই জনপ্রিয়। তাহলে আমরা পারফিউম 2 থেকে 20 থেকে 40%, ইডিপিতে আমরা পাচ্ছি 15 থেকে 20%, ইডিসিতে পাচ্ছি 2 থেকে 5%, বডি মিস্টে পাচ্ছি আমরা 1 থেকে 3%, এবং আতরে তেলভিত্তিক এটা পাচ্ছি, ধীরে বিকশিত, দীর্ঘস্থায়ী হতে পারে। সুতরাং আমরা জানতে পারলাম পারফিউম, ইডিটি, ইডিপি, কলিগনি, বডি মিস্ট, আতরের মূল পার্থক্য। সবাই ভালো থাকবেন। নেক্সট পর্বে আমরা ইথানল, ডিপিজিটি, ফ্র্যাগনেন্স কম্পাউন্ড, ফিক্সিটিভ এগুলোর কাজ কি জানতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।